22 জানুয়ারি অযোধ্যায় রাম জন্মভূমির উদ্বোধনের দিন রাজ্যে সংহতি মিছিলের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মিছিলকে ঘিরে রাজ্যে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিরোধী শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে মুখ্যমন্ত্রী 22 জানুয়ারি দিনটি বাদ দিয়ে অন্য যে কোনো দিন মিছিল করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। মূলত দুটি কারণেই মুখ্যমন্ত্রী এটা করেননি বলে দাবি করেছেন শুভেন্দু। দাঙ্গা লাগাতে এবং হিন্দু সনাতনী ধর্মের ছেলে মেয়েদের জেলে পুরতে মমতা ব্যানার্জি সংহতি যাত্রা করতে চান, কারণ এই মুখ্যমন্ত্রী গত রামনবমী মহরমের দিন দাঙ্গা লাগিয়েছিলেন। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গে কোনো অশান্তি সৃষ্টি হলে তার জন্য দায়ী থাকবেন মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসন। তৃণমূলের সংহতি মিছিলের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচি ভাষায় আক্রমণ। তবে এই মন্তব্য আমরা করছি না, বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় পানিহাটিতে একটি বৃহত্তর মাটির প্রদীপ উদ্বোধন করেন শুভেন্দু। মমতা সরকারকে হিন্দু বিরোধী সরকার বলে আখ্যা দিয়ে শুভেন্দু জানান, 23 জানুয়ারি, 26 জানুয়ারি বা অন্য যে কোনো দিন মমতা ব্যানার্জি সংহতি যাত্রা করতে পারতেন, কিন্তু নির্দিষ্টভাবে 22 তারিখই করলেন। তার দুটো কারণ। প্রথম, তার হাত থেকে বেরিয়ে যাওয়া মুসলিম ভোটকে ফেরত আনা। দ্বিতীয়ত, দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলে মেয়েদের জেলে পুরতে চান, কারণ এই মুখ্যমন্ত্রী গত রামনবমী মহরমের দিন দাঙ্গা লাগিয়েছিলেন। শুভেন্দু আরও জানান, এই দিন বেশ কয়েক জায়গায় রাজ্যে রাম পুজোর অনুমতি দিচ্ছে না পুলিশ। হাইকোর্টে এ নিয়ে অনেকগুলি মামলা রয়েছে। শুনুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি 23 তারিখে করতে পারতেন, নেতাজির জন্মদিন ছিল। 24 তারিখে করতে পারতেন, প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন। তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন, কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংককে ফিরিয়ে আনতে চান। আর তিনি দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেদেরকে জেলে পুরতে চান নন বেলেবল সেকশন দিয়ে। এই মুখ্যমন্ত্রী রামনবমীর আগে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগিয়েছিলেন ডালখোলা, রিষড়া এবং হাওড়াতে। এরপরে তিনি বলেন, মমতা ব্যানার্জির পাশ থেকে মুসলমান ভোট সরে গিয়েছে, ওনাকে সবাই চোর বলে ডাকছেন। শুনুন কি বলছেন বিরোধী দলনেতা। দুটো কারণে মিছিল করছেন। মুসলমান ভোটকে লোকসভার আগে কনসলিডেশন করা, কারণ উনার কাছ থেকে মুসলমান ভোট সরে গেছে। উনাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছে, চোর মমতা। তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান। আর দ্বিতীয়, তিনি রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে যারা সনাতনী, যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন, জয় শ্রীরাম বলছেন, বন্দে মাতরম বলছেন, তাদেরকে তিনি জেলে পুরতে চান। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম। তিনি বলছেন যে উনি দুটো কারণে মিছিল করছেন। ওনার কাছ থেকে মুসলমান ভোট সরে যাচ্ছে আর সবাই ওনাকে চোর বলে ডাকছেন। বারে বারে এই কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আদালতের নির্দেশে তিনি খুশি, কারণ আদালত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিএজির একজন করে প্রতিনিধি রাখতে বলেছে। এর ফলে গত কয়েকদিন ধরে পিসি ভাইপো যে বাজার গরম করার একটা চেষ্টা চালাচ্ছিলেন, সেটা আর হলো না। আসুন শোনাই এই বিষয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলার পিটিশনার আমি ছিলাম এবং আমি আদালতের রায় খুশি যে ভারত সরকারের একজন প্রতিনিধি, রাজ্য সরকারের একজন প্রতিনিধি এবং বিশেষ করে সিএজির প্রতিনিধি রেখেছেন। এর ফলে বাজার গরম করার যে কাজ গত কয়েক মাস ধরে পিসিআর ভাইপো করছিল, সেই বাজার গরম আর হলো না। এবারে তো দুধ আর জল আলাদা হয়ে যাবে। কত ভেজাল মিশিয়েছেন এটা আপনার অফিসারের সামনে ক্যাগ বের করে দেবে। আমরা এটাই চেয়েছিলাম, এবং ক্যাগ এত দুর্নীতি বের করবে যেটার ভবিষ্যৎ হচ্ছে সিবিআই। মামলার পিটিশনার এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। 22 তারিখ শান্তি মিছিল নয়, বাবরের সমর্থন দুধেল গাইদের নিয়ে অশান্তি মিছিল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার 18 জানুয়ারি বিকেলে পশ্চিম মেদিনীপুরের বেলদায় বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিতে এসে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুনুন কি বললেন তিনি।
দেখুন, 22শে জানুয়ারি প্রায় 500 বছর পর হিন্দুদের এমন একটি দিন আসছে যেদিন 500 বছর লড়াইয়ের ফল আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাবরের সমর্থকদেরকে নিয়ে, বাবরি মসজিদের সমর্থকদেরকে নিয়ে যেভাবে মিছিল করে একটা দাঙ্গা বাঁধানোর উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, তাতে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু চিন্তিত। তো রাজ্যপালও আমাদের মনে হয় মহামহিম রাজ্যপাল, তিনি তো সংবিধানের কাস্টোডিয়ান এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তো তিনিও চিন্তিত, সেই জন্য এইটা চেয়ে পাঠিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি শান্তি মিছিল করতে হতো উনি 21 তারিখে করুন, 25 তারিখে করুন, 23 তারিখে করুন, 26 জানুয়ারি করুন, কেউ তো মানা করেনি। কিন্তু 22 তারিখেই তাকে এই শান্তি মিছিল করতে হবে, তো নামে শান্তি, পেছনে তো অশান্তি বোঝা যাচ্ছে। এবং তার দুধেল গায়েরা ওই দিন লাঠি নিয়ে দাপাদাপি করবে, সেই চিন্তা ভাবনা হিন্দুদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে। কিন্তু যদি এই ঘটনা ঘটে, হিন্দু সমাজ একত্রিত হয়ে প্রতিরোধ করবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন 22শে জানুয়ারি রাজ্য জুড়ে সংহতি মিছিল করবেন। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তিনি এই মিছিল শুরু করবেন, শেষ হবে পার্ক সার্কাসে, আর তারপর সেখানেই সভা হবে। মমতার কথায়, আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন মন্দির নিয়ে, তবে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। 23শে জানুয়ারি ও 26শে জানুয়ারি আমাদের প্রোগ্রাম আছে, আর 22শে জানুয়ারি আমি নিজে একটা মিছিল করব, আর সেই মিছিল শুরু হবে কালীঘাট থেকে। আমি কালীঘাটে পুজো দেব, ওখানে আমি একা যাব, আর সেই মিছিল থেকে গুরুদ্বারা, মসজিদ, চার্চেও যাব। সব ধর্মের মানুষ এই মিছিলে হাঁটবেন। পার্ক সার্কাসে এই মিছিল শেষ হবে। শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি আছে, 26শে জানুয়ারি এসেছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।